হ্যালো গাইজ, আর একটা নতুন ফেস ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে সানডে আর ডেটটা ছিল তোমার 18ই আগস্ট। ঠিক আছে, আজ থেকে 1 বছর আগে আমি ইউটিউব স্টার্ট করেছিলাম, তাই আজকেও 1 বছর হতে যাচ্ছে। ঠিক আছে, ওই জন্যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকেই ফার্স্ট ব্লগ স্টার্ট করেছিলাম। ওই জন্যে দক্ষিণেশ্বরে যাব আর ইন্ট্রো দেবো কোথায় করবো ভাবছিলাম। ওই জন্য এটিএমের মধ্যে ঢুকে ইন্ট্রো দিতে চলে এসেছি। চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো, আমার সাথে থাকো। আর এখন আমি চলে এসেছি লিলুয়া স্টেশন। ঠিক আছে, ট্রেনের অপেক্ষা করছি, এখান থেকে বালি যাব। চলো। আর এখানে বলতে বলতে আমাদের বালির ট্রেন চলে এসেছে আর ট্রেনে আমিও উঠে পড়েছি। এখান থেকে লিলুয়াকে টাটা করতে করতে বালির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখন আমি বালি হল্টে যাচ্ছি। ঠিক আছে, এখানে একটা বয়স্ক ঠাকুমা উঠতে পারছিল না, ওই জন্য তার ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে বালি হল স্টেশন। ঠিক আছে, আর আর এখন এক্সপ্রেস ট্রেনটা বেরিয়ে গেল আর আমি স্টেশনে বসে আছি, কখন দক্ষিণেশ্বরের ট্রেন আসে। আর জায়গাটা দেখো সেই লেভেলের লাগছে, দুপাশে গাছ, ওই পাশ দিয়ে আবার হাই রোড যাচ্ছে বালির, আর মাঝখানে ট্রেন লাইন। ঠিক আছে, আর অপেক্ষা করতে করতে এখন দক্ষিণেশ্বরের ট্রেন চলে এসেছে আর আমিও ট্রেনের ওপর উঠে পড়েছি। বালি হল থেকে বেরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের দিকে। ততক্ষণ ট্রেনের ভিউটা তোমরা দেখো। এই জায়গাটা তোমার হচ্ছে, দেখো গঙ্গাটা সেই লেভেলের লাগে, আর এই ঠিক গঙ্গার ওপারেই তোমার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা ট্রেনে যাওয়ার সময় দেখা যায়। ঠিক আছে, দাঁড়াও দেখতে পাবে। ওই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা। আর এখানে দক্ষিণেশ্বরে নামা মাত্রই বিশাল পরিমাণে বৃষ্টি হতে শুরু করে দিয়েছিল। আর আমি এখানে কাকার একটা ছাতার নিচেতে নুপি নুপি চলে যাচ্ছিলাম যাতে না ভিজে যায়। চলো। আর তোমরা তো আওয়াজ শুনেই বুঝতে পারছো কী ধরনের বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর আমি ভাবছিলাম যে পুজো হবে কি হবে না, এত বৃষ্টিতে কি করে পুজো দেবো, কিন্তু এত মানুষের ভিড়, সত্যি আমি বুঝতে পারলাম এখনও ঠাকুর বলে কিছু আছে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি বৃষ্টিটা যাতে একটু কমে, কিন্তু তার আশা নাই, ভিজে টইটুম্বুর হয়ে গেছি। এখানেই কোনো এক দোকান থেকে ডালা নিয়ে কাকুর কাছ থেকে ছাতা নিয়ে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আপনি যেখানেই যাবো না কেন, দালালকে ৫০ নম্বর দোকানের সামনে চলে যান, ওখানে পরিবারের যতটা। আর আমি যেই জন্যে পুজো দিতে এসেছিলাম সেই জন্যে পুজো দেওয়া হয়ে গেছে। মানে এক ধরনের হ্যাপি বার্থডে বলা যায়। আমার ইউটিউবের আজকে বার্থডে 18ই আগস্ট। ঠিক আছে, হ্যাপি বার্থডে ইউটিউব। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের গঙ্গার ঘাট। এখানে সবাই স্নান করে তারপর পুজো দিতে যায়। এখানে দৃশ্যটা সেই লেভেলে লাগে। আর এইগুলো সব কটা শিব মন্দির। ঠিক আছে, গঙ্গাটা দেখো ভাই। এরপর আমি দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়বো আর পুরো ভিজে গেছি, শীতও পড়ছে। আর দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তার গায়ে একটা চায়ের দোকানে চা খেয়ে নিলাম আর কিছু প্যাকেট কচুরি অর্ডার করে দিলাম। ঠিক আছে, কারণ আজ বার্থডে। ঠিক আছে, আমার ইউটিউবে, সেই জন্যে কিছু গরিব দুঃখী মানুষদিকে আমার সামর্থ্য তাদেরকে কিছু খাবার খাওয়াবো। এটা আগের বছরও খাইছিলাম, তারও ভিডিও আছে। 1 বছর আগে ভিডিও, ফার্স্ট ভিডিও ছিল। ঠিক আছে, চলো এখানে আমি কাকুর কাছ থেকে নিয়ে নিই। আর এখান থেকে নিয়ে আমি ভিজে মানে সেই দিনটা সারা দিনটা আমি টুভাবে ভিজে গিয়েছিলাম। ঠিক আছে, আর এখান থেকে স্টেশন যাওয়ার সময় ওখানে কিছু বয়স্ক মহিলা কাকুরা বসে থাকে, তাদের দিকে নিয়ে খাবারটা দেবো। চলো দেখতে থাকো। এখানে কাকুকে দাঁড়ান, এই কাকু কাকু
এখানে সব কাকু কাকিমা দিকে খাবার খাইয়ে আমি বেরিয়ে পড়লাম। এরপর রুম যাব, ঠিক আছে। এখান থেকে দক্ষিণেশ্বর স্টেশন যাব। চলো, এই দেখো ট্রেনটা বেরিয়ে গেল, কয়েক সেকেন্ডের জন্য ট্রেনটা বেরিয়ে গেল। এরপর ট্রেন কখন আসবে তা জানি না। আর সেই লেভেলেরও তখনও বৃষ্টি হচ্ছিলো। আর কি করা যাবে, ট্রেন বেরিয়ে গেল। এরপর তারপর স্টেশনে আসার পর একটু বসার জায়গা পেলাম। আর ভাই নাইট করে এসে আর পারছি না, এখন 1 ঘন্টা বাদ ট্রেন আছে, আমি বসে বসে একটু ঘুমিয়ে নিই। আর বলতে না বলতেই তারপর খানিকক্ষণ বাদ ট্রেন চলে এসেছিলো। আর আমার ফোনে চার্জ নেই, আর ভিডিওটাও আমাকে এখানেই শেষ করতে হবে। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। 8 আগস্ট আমার ইউটিউবের বার্থডে, সবাই বার্থডে উইশ করে দিও প্লিজ। বাই।